কলকাতার ব্যারাকপুরের একটা বহু পুরনো সরকারি স্কুলের একটা নাইট গার্ড যখন উনি গেটের বাইরে পাহারা দিচ্ছিলেন, ঠিক 2:30 থেকে 3টের দিকে হবে, উনি একটা সিসিটিভিতে দেখেন যে গ্রাউন্ড ফ্লোর থেকে ঠিক ফার্স্ট ফ্লোরের দিকে যে সিসিটিভিটা লাগানো রয়েছে ওখানে দেখেন যে একটা পুরো কালো অবয়ব, যেটাকে দেখতে মানুষের মতো একদম নয়, যার মাথাটা নিচের দিকে এবং দুটো পা উপরের দিকে করলে যেরকম একটা দেখতে হয় একটা কালো অদ্ভুত ছায়া, ঠিক এটা উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে। এবং এই সিসিটিভি ফুটেজটা যখন উনি পরের দিন ওই স্কুলেরই প্রধান শিক্ষক আর ঠিক কয়েকজন স্টাফকে উনি দেখান, ওনারা কিন্তু বমি করেন তখন। এবং এরপরই ওই নাইট গার্ডটা কিন্তু কোনোভাবে মারা যায়। এটা একদম সত্যি ঘটনা। আজকে আমি ভূত টাইম চ্যানেলের সমস্ত দর্শকদেরকে বলতে চাই, গা শিউড়ে ওঠা একটা সত্যি ঘটনা। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট রোডের কাছাকাছি ওখানে পুরনো ব্রিটিশ আমলের কতগুলো কোয়ার্টার রয়েছে। এই কোয়ার্টারগুলোকে বাইরে থেকে দেখতে একদম স্বাভাবিক মনে হলেও এই কোয়ার্টারগুলোর ভেতরে অনেক অস্বাভাবিক ঘটনা এখনও ঘটে। লাস্ট এখানে একটা খুবই ভয়ানক একটা প্যারানর্মাল ঘটনা হয়, যেখানে একজন সিভিল ডিফেন্স কর্মচারী রাত 11টার সময় ডিউটি শেষ করে ক্যান্টনমেন্ট রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন এবং উনার বাড়িটা ওই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট রাস্তাতেই যে পুরনো কোয়ার্টারগুলো রয়েছে সেখানেই। তো হঠাৎ করে উনি যখন রাত 11টার সময় বাড়ি ফিরছিলেন তখনই ওই সময়টাতেই ওই জায়গাতে লোডশেডিং হয় এবং হঠাৎ করে তখন পুরো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উনি নাকি ঠিক পাশের কোয়ার্টারের একটা গ্রিলে একটা অদ্ভুতভাবে একটা কালো অবয়বকে তিনি দেখতে পান। এবং উনার মতে ওই কালো অবয়বটা না কোনো ছেলের ছিল, না কোনো মেয়ের মতো দেখতে, একটা অদ্ভুত রকম দেখতে, যেটাকে মনে হচ্ছিল যে এটা কোনো মানুষের হতে পারে না। এবং যখন ওই কালো অবয়বটা দেখা যায় তখন মনে হচ্ছিল যে ওনার যে মাথার দিকটা সেটা নিচের দিকে ছিল এবং পা দুটো পুরো সম্পূর্ণ ওপরের দিকে, এবং এই অবস্থায় একজন গ্রিলের ধারে ওই অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। এবং এই দৃশ্যটা এতটা অদ্ভুতভাবে উনি বলেছিলেন, তো এটা খুবই একটা গা শিউড়ে ওঠার মতো ঘটনা। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট রোডের কাছে যে পুরনো ব্রিটিশ আমলের কতগুলো কোয়ার্টার রয়েছে সেগুলো বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও এখানকার অনেক পুরনো এই লালচে দেওয়ালগুলোর মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে। এই পুরনো কোয়ার্টারগুলোর মধ্যে ঠিক কয়েকটা রুম এখনও আজ অবধি সিল করা অবস্থায় পড়ে আছে, কারণ লোকাল মানুষেরা বলে যে এই রুমগুলো খুবই হন্টেড। এখানে যেই ভাড়াটিয়া আসে বা কোম্পানির কোনো কর্মচারী আসে তারা কিন্তু 1-2 মাসের বেশি এখানে থাকতে পারে না। এবং সূর্য ডোবার পর থেকেই যেন এখানকার চরিত্রটা বদলে যায়। স্থানীয় মানুষেরা আজও খুব আস্তে আস্তে একে অপরের সাথে ফিসফিস করে বলে যে এই ক্যান্টনমেন্ট রাস্তার একটা নির্দিষ্ট অংশ আছে যেখানে রাস্তার আলো সবসময় একদম ম্লান হয়ে জ্বলে। যতবারই নতুন লাইট বসানো হয় কয়েক মাসের মধ্যেই ওই নতুন লাইটটা নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ দপ্তরের রেকর্ডে কোনো সমস্যার কথা নেই, কিন্তু বাস্তবে আলো জ্বলে না। এই অংশের ঠিক পাশেই একটা পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে। সরকারি কাগজে সেটার নাম আছে, কিন্তু ব্যারাকপুরের মানুষ একে নাম ধরে কোনোদিনই ডাকে না, শুধু বলে যে ওই দিকটার ফ্ল্যাট। 2020 সালের দিকে মাঝামাঝি সময়ে, ঠিক যখন কোভিডটা শুরু হয়েছিল, করোনা ভাইরাসের সময়, তখন ওই কোয়ার্টারে ওখানে একটা পরিবার থাকতো। ওই পরিবারে তখন সেনাবাহিনীর একটা জুনিয়র অফিসার, এবং এটা যেহেতু ব্যারাকপুরে একটা আর্মি ক্যাম্প রয়েছে, ওখানকারই কোনো একটা আর্মি অফিসার ফ্যামিলি ওখানে থাকতো। তিনি জুনিয়র অফিসার ছিলেন। তিনি তার স্ত্রী আর একটা ছেলেকে নিয়ে থাকতেন। প্রতিবেশীরা বলতো যে উনি খুবই চুপচাপ এবং কিন্তু খুবই ভদ্র, কিন্তু উনার যে ছোট ছেলেটা ছিল উনি বিকেলের দিকে উঠোনে খেলতে যেত।
ওই ছোট ছেলেটা। হঠাৎ একদিন ওই পুরো কোয়ার্টারটাই সিল করে দেওয়া হয় এবং কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, কোনো সংবাদপত্রেও কিছু বেরোয়নি। শুধু ব্যারাকপুরের পুরনো বাসিন্দারা আজও বলে যে যেন মনে হয় এক রাতের মধ্যে পুরো ওখানকার একটা জিনিস শেষ হয়ে যায়। এবং সেটা কি, এটা আমি পরে বলছি ভিডিওতে। প্রথম অস্বাভাবিক একটা ঘটনা ঘটে ওখানকার একজন সিভিল ডিফেন্স কর্মীর সাথে। রাত তখন প্রায় 11:30 বাজে। তো উনি একটা রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন। হঠাৎ করে উনি লক্ষ্য করেন যে দূর থেকে যে একটা কুকুরের ডাক আসছিল সেটা যেন নিমেষের মধ্যে চুপ হয়ে গেল। এবং তখন উনি লক্ষ্য করেন যে একটা বাইরের দিকে ঠিক রাস্তার সাইডে পরিত্যক্ত কোয়ার্টার একটা রয়েছে, যেটা অনেক বছর ধরে বন্ধ, প্রায় সবাই জানে। কিন্তু ওই পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে আলো জ্বলছে, যেটা খুবই একটা অস্বাভাবিক ঘটনা। কারণ পুরো ওই কোয়ার্টারে বিদ্যুৎ সংযোগ আগেই বিচ্ছিন্ন হয়ে গেছিল, মানে পুরো ওই কোয়ার্টারটা লোডশেডিং অবস্থাতেই থাকে কয়েক বছর ধরে। তো সেখানে একটা ফ্ল্যাটে কি করে লাইট জ্বলতে পারে? প্রথমে উনি ভেবেছিলেন এটা হয়তো চোখের ভুল, কিন্তু যত উনি এগিয়ে যান রাস্তা ধরে তত ওটা স্পষ্ট হয় যে ভেতরে যেন একটা টিউবলাইটের সাদা আলো। আর তার মধ্যেই জানলার গ্রিলের পাশে একটা উনি অবয়বকে দেখতে পান, যেটা দাঁড়িয়ে থাকে ওই সময়। এবং ওটা কোনো পুরুষেরও ছিল না, কোনো নারীরও অবয়ব ছিল না। আর মুখটাও একদম অস্পষ্ট, শুধু চোখ দুটোর জায়গায় মনে হলো যেন কোনো একটা উজ্জ্বল একটা লাইট রয়েছে ওখানে। লোকটা হঠাৎ করেই থমকে যান, কিন্তু ঠিক তখনই উনি শুনতে পায় একটা শিশুর হাসি। কারণ ওই সময়টাতে কিন্তু ওই জায়গাটাতে কোনো বাচ্চা থাকার কোনো প্রশ্নই ওঠে না। উনি প্রচণ্ড একটু ভয় পেয়ে যান এবং ভয়ে উনি দৌড়াতে চেষ্টা করেছিলেন, কিন্তু উনার পা যেন আর নড়ছিল না এই সময়তে। বুকের ভেতরে যেন একটা অদ্ভুত চাপ মনে হচ্ছিল। এবং উনি কয়েক সেকেন্ড পরে একদম লক্ষ্য করেন যে উনি যত এগিয়ে যাচ্ছেন যেন একটা পুরো একটা অন্ধকার খুবই অনুভব করছে, মানে ঘুটঘুটে অন্ধকার টাইপ যেন উনি অনুভব করছেন। কারণ একটু আগে ওখানে লোডশেডিং হয়। ওখানকারই লোকাল রিক্সা চালক আর মিলিটারি সিভিল স্টাফ আর একজন সাব ইন্সপেক্টর সবাই মিলেই একটা আলোচনায় বসেন যে প্রায় রাতের দিকে নাইট ডিউটি করে যারা ফেরে তাদের সাথেই এই জিনিসটা হয়। এবং ওনারা প্রায় কোনো না কোনো মানুষ এইভাবে একটা কালো অবয়ব ঠিক রাতের বেলায় যখন নাইট ডিউটি ফিরে বাড়ি আসে তখন কিন্তু এটা দেখতে পায়। এবং ঠিক একটা ওই শিশুর হাসি। এবং এটা অনেকজনের সাথে এটা ঘটেছে। যখন এটা আলোচনা করা হয় তখন ওনারা সবাই জানতে পারে। 2024 সালের দিকে ঠিক একটা বছর আগেকার এটা ঘটনা, রিসেন্ট, যে কয়েকজন ছেলে মিলে ঠিক দল বেঁধে সাহস করে ওরা কিন্তু ওই যে বাড়িটাতে লাইট জ্বলে, যেটা পুরো বিল্ডিংয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও যেটা লাইট জ্বলে, ওরা কিন্তু ঢুকেছিল দিনের বেলাতে। এবং ভেতরে বিশেষ কিছু ছিলও না ওই পরিত্যক্ত বাড়িটার ভেতরে, শুধু ভাঙা আসবাবপত্র ছিল, ভাঙা খাট চেয়ার আর ধুলোতে ভর্তি। আর ঠিক ছাদের কোণে ওই রুমের মধ্যে বাদুড়ের বাসা। কিন্তু একটা ঘরের দেওয়ালে ঠিক হাতের আঁচড়ের মতো দাগ ছিল, নখ দিয়ে খোঁচানোর চিহ্ন। লোকমুখে বলা হয় ওই অফিসারের ছেলে নাকি ওই ঘরেই মারা যায়, যেই জুনিয়র আর্মি অফিসারের কথা আমি একটু আগে বলেছিলাম। কিন্তু কিভাবে ওই ছোট ছেলেটা ওনার মারা যায় সেটা কিন্তু কেউ জানে না। কেউ কেউ বলে এটা দুর্ঘটনা, আবার কেউ কেউ বলে ওই ছোট ছেলেটা নাকি আত্মহত্যা করেছিল ওই বাড়িতে। কেউ এবার বলে এটা পরিবারের ঠিক ভেতরের ঘটনা, কিন্তু সত্যিটা অ্যাকচুয়ালি কি সেটা কেউই জানে না। কিন্তু ব্যারাকপুরের পুরনো বাসিন্দারা আজও সন্ধ্যার পর ঠিক ওই বাড়িটার পাশের রাস্তাটা এড়িয়ে চলে, যে বাড়িতে আমি একটু আগে বলেছিলাম একটা জুনিয়র আর্মি অফিসার তিনার একমাত্র ছেলে আর ওয়াইফকে নিয়ে উনি থাকতেন। কারণ তারা বলে ওই বাড়িতে রাতের বেলাতেও মনে হয় কেউ না কেউ থাকে, অথচ ওই বাড়িটার বাইরে থেকে তালা দেওয়া। এবার আজও পর্যন্ত ওই কোয়ার্টারে ওই ফ্যামিলির মধ্যে ওনারা
হাজব্যান্ড ওয়াইফ যে কোথায় গেছেন আজও অবধি ওখানকার মানুষেরা কেউ জানে না। শুধু সকালবেলায় দেখা যায় যে দরজাটা খোলা অবস্থায় আছে, কিন্তু কেউ নেই। পুরো আসবাবপত্র, ভেতরের যা জিনিস একই অবস্থাতেই থাকে। এরপর ব্যারাকপুরের কিছু মানুষ বলে যে ব্যারাকপুরের ঘাট দিনের বেলায় যতটাই স্বাভাবিক থাকুক না কেন, রাত বাড়লেই ঠিক ওখানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, এবং যেটা অধিকাংশ মানুষই এটা জানে না। ব্যারাকপুরের ঘাটে হুগলি নদীর একটা অংশে, যেখানে স্রোত সবসময় একই রকম থাকে না, কখনো ধীর গতি আর কখনো অস্বাভাবিক একটা দ্রুত গতি। এটা একদম একটা সত্যি ঘটনা যে ওখানকার লোকাল মাঝির একটা কথা বলে যে ঠিক রাত 3টের কাছাকাছি ব্যারাকপুর ঘাটে একটা অদ্ভুত শব্দ শোনা যায়, এবং এটা একদম সত্যি ঘটনা। এটা সোশ্যাল মিডিয়ায় কোনো বানানো নয়, এবং এটা 80-র দশক থেকে এটা প্রায় আছে, একদম সত্যি ঘটনা। এটা একদম সত্যি ঘটনা। এবং রাত 3টের কাছাকাছি, যেটা আমি বললাম, একবার এরকমও হয়েছে যে ফেরি যখন ফিরছিল, মাঝ রাতের বেলায় পুরো নদীর মাঝখানে স্টপ হয়ে যায় এবং ইঞ্জিন চলছে অথচ ফেরিটা এগোচ্ছিল না, এরকম একটা ঘটনা হয়েছে। তাই এটা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো বানানো নয়। এবং কেউ বলে যে ঠিক রাত 2:30 থেকে 3টের দিকে যে শেষ যে ফেরি যেটা যায় এখানকার ঘাট থেকে, ব্যারাকপুর ঘাট থেকে, কেউ বলে বাঁশির মতো একটা শব্দ শোনা যায়। কেউ বলে যে এটা ঠিক রাত 3টের দিকে অনেক সময় এটা শোনা গেছে। এবং এটা একটা খুবই রিসেন্ট একটা ভয়ানক ঘটনা, যে ওখানকারই একজন লোকাল ফেরিম্যান একটা নিজের এই রিসেন্ট একটা অভিজ্ঞতা জানিয়েছিলেন যে ব্যারাকপুরের একটা ঘাটে, যেখানে উনি বলেছেন যে ঠিক রাত 2:30-3টের দিকে প্রায়শই এরকম হয়েছে যে লাস্ট যে ফেরিটা আসছে যাত্রী নামিয়ে, তো প্রায় রাতের বেলা 2:30 থেকে 3টের দিকে একটা জায়গাতে নদীর মাঝখানে ফেরি কিন্তু স্টপ হয়ে যায়। এবং এটা অনেকবার কিন্তু এটা হয়েছে, এটা অনেকেই জানে না। এবং একটা রাতের এরকমও হয়েছে, যেটা আমি বললাম, যে ইঞ্জিন চালু আসে অথচ ফেরি কিন্তু এগোচ্ছে না। ঠিক এটা লাস্ট যে ফেরি যেটা আসে 2:30টার দিকে, কখনো কখনো এটার সাথে এরকম হয়েছে। এখানকার মানুষ আরও বলে যে ব্যারাকপুরের ভেতরে এমন কিছু একটা জায়গা আছে, তাদের মধ্যে ব্যারাকপুরের একটা পুরনো সরকারি স্কুলকে ঘিরে একটা খুব অসাধারণ একটা ভৌতিক ঘটনা রয়েছে, যেটা একদম একটা সত্যি বাস্তব প্যারানর্মাল ঘটনা। এই স্কুলটা কিন্তু এখনও চালু আছে, এবং নাম বললেও আজও কিছু শিক্ষক এটা অস্বস্তি বোধ করে, তাই নামটা আর এখানে বলা হলো না। কিন্তু ব্যারাকপুরের লোকজন জানে যে এটা কোন স্কুলের কথা বলা হচ্ছে। ওই স্কুল বিল্ডিংটা প্রায় ব্রিটিশ আমলের তৈরি, এবং ওই স্কুলে ছাদগুলো খুবই উঁচু আর করিডোরটা বিশাল বড় লম্বা। আর এই করিডোরের যে জানলাগুলো রয়েছে সেগুলো এতটাই উঁচু যে বাইরে তাকালে আকাশ ছাড়ার কিছুই দেখা যায় না, এতটা হাইট ওই জানলাগুলোর করিডোরের পাশে। এবং প্রায় এটা 2019 সালের এক ঘটনা। স্কুলে যখন প্রথমবার সিসিটিভি বসানো হয়, মূলত ওই চুরি চামারি ঠেকানোর জন্য, ক্যামেরাটা কিন্তু ওখানে স্কুলের গেটে বসানো হয় এবং করিডোরের মুখে একটা, আর ওই স্কুলের গ্রাউন্ড ফ্লোর থেকে যেটা ফার্স্ট ফ্লোরে সিঁড়ি উঠছে ঠিক ওই সিঁড়ির মুখে বসানো হয়। শুরুর দিকে প্রায় কয়েক মাস ধরে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু অস্বাভাবিক কিছু একটা ধরা পড়ে শীতের একটা রাতে, যেখানে স্কুল বন্ধ ছিল এবং ছুটি চলছিল, তাই জন্য ভেতরে কেউই থাকার কথা নয়। এবং নাইট গার্ড যিনি ছিলেন একজন, তিনি কোনো রকমভাবে ডিউটি করে রাতের বেলা উনি গেটের ঠিক পাশে বসে থাকতেন, কারণ ওনাকে বলা হয়েছিল যে ভেতরে ঢুকতে না, যেহেতু ভেতরে অলরেডি সিসিটিভি লাগানো রয়েছে। এবং তাছাড়া উনিও ওই গেটের ভেতরে স্কুলে থাকতে প্রচণ্ড ভয় পেতেন। এবং একদিন হয়েছে এরকম যে রাত প্রায় 2টো বাজে, সিসিটিভি মনিটরে ঠিক করিডোরের পোর্শনটাতে ক্যামেরাতে হঠাৎ একটা নড়াচড়া দেখা যায়। প্রথমে মনে হয় যে একটা আলো ছায়ার খেলা, কিন্তু যখন ঠিক ভালো করে ওই জায়গাটা লক্ষ্য করা হয়, তখন ঠিক বোঝা যায় সিসিটিভি ক্যামেরাতে যে ওখানে কেউ একটা হাঁটছে। কিন্তু সমস্যাটা একটাই, যে হাঁটার ধরনটা একটা স্বাভাবিক মানুষের মতো নয়, যেন মনে হচ্ছে পা মাটিতে পড়ছেই না আর কোনো ছায়াই নেই। শুধু হাঁটার সময় করিডোরে একটা কালো অবয়ব যেটা এগোচ্ছে, ওটা বোঝা যায় সিসিটিভিতে।
নাইট গার্ড প্রথমে ভেবেছিল হয়তো এটা চোর হবে, কিন্তু সে যখন ভালো করে লক্ষ্য করে তখন ওই নাইট গার্ড ওখানেই থেমে যায়। তিনি আর পা বাড়িয়ে এগিয়ে যেতে খুবই ভয় পান, কারণ ওখানকার সিসিটিভির মনিটরটা যখন উনি অবয়বটাকে দেখতে পায় ওই নাইট গার্ড, তখন দেখে যে গ্রাউন্ড ফ্লোর থেকে ঠিক ফার্স্ট ফ্লোরের দিকে যেটা উঠছে অবয়বটা, কারণ প্রথমেই বলেছিলাম ওখানে একটা সিসিটিভি লাগানো ছিল, তো এই অবয়বটা যখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে উঠছে উপরে, তখন ওই সিঁড়ির কাছে যে সিসিটিভিটা লাগানো ছিল ওখানে ধরা পড়ে যে ওই সিঁড়ি থেকে দেখলে মনে হবে যে ওই কালো অবয়বটার পাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে, ওই অবস্থায় উনি উল্টো দিক থেকে উপরের দিকে উঠছে। মানে এটা কতটা ভয়ানক একটা ঘটনা বা দৃশ্যটা হতে পারে না কল্পনা করার বাইরে। মানুষের শরীরের গঠন অনুযায়ী ওটা খুবই একটা অসম্ভব একটা ভঙ্গি ছিল। তাই নাইট গার্ডের দাবি ওই সময়টাতে কিন্তু উনি একটা অদ্ভুতভাবে একটা পচা গন্ধ পান, একটা পুরো পচা মাংসের গন্ধ পান। এবং এটাও একটা কথিত আছে, একটা কথা সত্য প্রমাণিত, যে কোনো জায়গায় এইভাবে যদি কোনো অবয়ব দেখা যায় ওই সময়টাতে নয় খুব ভালো গন্ধ থাকে, নয় খুব বাজে একটা বিশ্রী গন্ধ থাকে, যেটা ওনার ওই অবয়বটার উপস্থিতিটা মানুষকে বুঝিয়ে দেয় এবং এটা বাজে কিছু হতে পারে বা হতে চলেছে এটা মানুষকে বুঝিয়ে দেয়। ঠিক তখনই ওই মুহূর্তেই যখন ওই নাইট গার্ডটা ঘটনাটা দেখে সিসিটিভিতে বাইরে, গেটের বাইরে, তো উনি এটাও ভেতর থেকে একটা আওয়াজ পান যে একটা চেয়ার টানার মতো একটা ধীরে ধীরে একটা আওয়াজ আসছে। এবং সে কিন্তু গেট ছেড়ে তখন পালায়নি, সে ওই গেটেই কিন্তু বসে থাকে। সকালবেলা যখন ওই স্কুলের প্রধান শিক্ষক মানে মেন টিচার, ওখানকার হেড আর কয়েকজন স্টাফ যখন আসে, তখন উনি কিন্তু সিসিটিভি ফুটেজটা দেখান এবং দেখাতে গিয়ে উনি লক্ষ্য করেন যে স্পেসিফিক ওই যে সিঁড়ির যে পোর্শনটা ছিল, যে ওই কালো অবয়বটাকে উনি দেখতে পেয়েছিলেন ওই সময়টাতে, ফুটেজটা কিন্তু তখনও ছিল, মুছে যায়নি এবং কেউ এডিটও করেনি। এবং ওটা ওখানকার হেড টিচার এবং যে স্টাফগুলো দেখেছিল তারা কিন্তু দেখে ওই সময়টাতে বাইরে কিন্তু বমি করে দেয়, কারণ ক্যামেরা শেষ ফ্রেমে করিডোরের দেওয়ালে স্পষ্ট দেখা যাচ্ছিল যেন একটা হাতের ছাপ, ঠিক শিশুর হাতের মতো। আর আঙুলের সংখ্যা কিন্তু একটা সাধারণ মানুষের মতো নয়। এই স্কুল নিয়ে আজও অনেক লোক মুখে অনেক কথা প্রচলিত রয়েছে এবং এটা একটা সত্যি ঘটনা যে এই স্কুলে নাকি একটা ছাত্র ক্লাসের পরে ওই স্কুলেই নাকি থেকে গিয়েছিল, সেটা কেউই জানে না। পরদিন সকালে নাকি তার ওই পুরো মৃতদেহটা পাওয়া যায় ওই ঠিক সিঁড়ির ওই জায়গাটাতে। এবং কাগজে খবর বেরিয়েছিল কিনা যে ওটা কোনো রকমভাবে ওই ছেলেটার সাথে অ্যাক্সিডেন্ট হয়। এবং পুরনো শিক্ষকরা আজও এই ঘটনাকে নিয়ে বলে যে ওই ঘটনার পর থেকে, মানে ওই ছেলেটা যখন মারা যায় ওই সিঁড়ির কাছে ওখানে, তারপর থেকে নাকি সন্ধ্যার পর সিঁড়ির ধারে কেউ নাকি ভয়ে দাঁড়াতে চাইতো না। এবং সিসিটিভির এই ঘটনার পরে স্কুলের ভেতরে ক্যামেরাগুলো পুরো একে একে পুরো কীভাবে যে বন্ধ হয়ে যায় না খারাপ হয়ে যায় সেটা পুরো ধারণার বাইরে। এবং কারণ হিসেবে দেখানো হয় যে ওটা মেনটেনেন্স ইস্যু ছিল, কিন্তু বাস্তবে কেউ আর ফুটেজ আর ভয়ে দেখতে চায়নি। পরে আজও ওই স্কুলটা খোলা থাকে, ক্লাসও চলে, সব স্বাভাবিক, শুধু দিনের বেলায়। রাতের বেলায় ঠিক এরকমই একটা পরিবেশ থাকে। এবং তারপর থেকে ওখানকার নাইট গার্ড যিনি ছিলেন তিনি কিন্তু পরে আর বাঁচেননি, কোনো রকমভাবে উনি মারা যান। এটা একদম সত্যি ঘটনা। এই স্কুলে যারা পড়ায় তারা জানে যে শেষ ঘন্টা বাজার পর করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছনে তাকানোটা উচিত নয়। এবং ব্যারাকপুরে এরকম একটা পুরনো সরকারি হসপিটালও রয়েছে, যেটাকে দিনের বেলাতে রোগীর ভিড় হলেও, অ্যাম্বুলেন্স ঢুকলেও, ডাক্তার নার্স থাকলেও এখানকার হসপিটালের পেছনের একটা দিক আছে যেটা সম্পূর্ণ আলাদা। এবং ওখানেই ওই হসপিটালের একটা পুরনো স্টাফ কোয়ার্টার রয়েছে, এটাও ঠিক ব্রিটিশ আমলেই তৈরি, যেটার ছাদটা একটু নিচু কিন্তু দেওয়ালগুলো একদম স্যাঁতস্যাঁতে দাগে ভর্তি। এবং ওই কোয়ার্টারগুলো একটাতেও কোনো পরিবার বহুদিন ধরে থাকতে পারেনি। এবং কাগজে কলমে সেটা ভ্যাকেন্ট দেখা হলেও বাস্তবে কিন্তু ওখানে কেউ থাকতে চায় না। সবচেয়ে বেশি কথা হয় হাসপাতালের ভেতরে একটা ওয়ার্ডকে নিয়ে, এবং এই ওয়ার্ডটা পুরোপুরি কিন্তু বন্ধ নয়। একটা নির্দিষ্ট বেড ওখানকার ব্যবহার করা হয় না, কারণটা কেউই আজ অবধি না বলতে পারে, না কেউ ঠিকমতো করে জানে।
কিন্তু নার্সরা প্রায় কয়েকজন সবাই জানে। এবং সেটা এবং ব্যারাকপুরে এরকম একটা পুরনো সরকারি হসপিটালও রয়েছে, যেটাকে দিনের বেলাতে রোগীর ভিড় হলেও, অ্যাম্বুলেন্স ঢুকলেও, ডাক্তার নার্স থাকলেও এখানকার হসপিটালের পেছনের একটা দিক আছে যেটা সম্পূর্ণ আলাদা, এবং ওখানেই ওই হসপিটালের একটা পুরনো স্টাফ কোয়ার্টার রয়েছে। এটাও ঠিক ব্রিটিশ আমলেই তৈরি, যেটার ছাদটা একটু নিচু কিন্তু দেওয়ালগুলো একদম স্যাঁতস্যাঁতে দাগে ভর্তি। এবং ওই কোয়ার্টারগুলো একটাতেও কোনো পরিবার বহুদিন ধরে থাকতে পারেনি, এবং কাগজে কলমে সেটা ভ্যাকেন্ট দেখা হলেও বাস্তবে কিন্তু ওখানে কেউ থাকতে চায় না। সবচেয়ে বেশি কথা হয় হাসপাতালের ভেতরে একটা ওয়ার্ডকে নিয়ে, এবং এই ওয়ার্ডটা পুরোপুরি কিন্তু বন্ধ নয়। একটা নির্দিষ্ট বেড ওখানকার ব্যবহার করা হয় না। কারণটা কেউই আজ অবধি না বলতে পারে, না কেউ ঠিকমতো করে জানে। এটা ঠিক কয়েকজন নার্স এই ঘটনাটা জানে, এবং তাই জন্য এই ঘটনাটা ওরা নিজেদের মধ্যেই রেখেছিল। কিন্তু এটা পরে একজনের কাছ থেকে এটা পাবলিক হয়, এবং এই ঘটনাটা হলো নাইট ডিউটিতে একটা নার্স প্রথমে এই বিষয়টা লক্ষ্য করে। রাত তখন প্রায় 3:30 বাজে, ওয়ার্ডে রুগীও কম ছিল, লাইটও তখন ঠিক অল্প করে জ্বলতো, কারণ ঠিক 3:30 বাজে। এবং উনি তখন লক্ষ্য করে ওই নার্সটা যে ওই নির্দিষ্ট বেডটার পাশ দিয়ে গেলেই শরীরটা যেন হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। শীতের সময় নয়, এসিও চলছে না, তারপরেও যেন একটা কাঁপুনি ধরে। প্রথমে গুরুত্ব দেননি উনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই একই অভিজ্ঞতা আরও 2জন নার্সের হয়। একজন নার্সের দাবি যে ওই বেডটার পাশে দাঁড়িয়ে ইঞ্জেকশন যখন উনি রেডি করছিলেন, ঠিক তখনই ওনার কানে যেন কেউ ফিসফিস করে বলে যে এইটাই আমার, এইটাই হচ্ছে আমার। গলাটা পুরুষেরও নয়, নারীরও নয়, বোঝাও যায়, কিন্তু শব্দটা একদম একটা কানের কাছে। সে ভয়ে পিছনে তাকায়, কেউই ছিল না। কিন্তু এই ঘটনার পর থেকে ওই বেডে কাউকেই আর দেওয়া হয় না। কাগজে সেটাকে রিজার্ভ বলে লেখা থাকে, কিন্তু কেউ জিজ্ঞাসা করলেই বলা হয় সিনিয়র স্টাফরা এই বিষয়টা এড়িয়ে যায়। লোক মুখে শোনা যায় নাকি এর আগে ওই বেডে এমন একটা পেশেন্টের মৃত্যু হয়েছিল অপারেশনের পরে। সে মৃত্যুর সময় নাকি বারবার বলেছিল যে আমাকে এখান থেকে সরাও, কিন্তু তাকে সরানো যায়নি। হাসপাতালের পুরনো কর্মীরাও নাকি আজও বলে যে ওই মৃত্যুর পর থেকে মাঝে মধ্যে রাতে ওই বেডটার চাদর নাকি নিজে থেকেই কুঁচকে যায়, কেউ ছোঁয় না। কিন্তু সকালে দেখা যায় বেডটা ব্যবহার হয়েছে। আর হাসপাতালের পেছনের কোয়ার্টারেও নাকি ওখানে একটা নার্স থাকতো, যেটা এই নার্সের কথায় বলা হচ্ছে যিনি প্রথম এই ঘটনাটা ওই বেডে দেখেছিলেন। এবং উনি ওখানে একাই থাকতেন, এবং প্রথম মাস উনি কিছু টের পাননি। কিন্তু তারপরে যখন রাতের ডিউটি থেকে উনি ফিরছিলেন, তখন কিন্তু ওনার মনে হয়েছিল যে ঘরের ভেতরে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে, এবং মেঝেতে উনি পায়ের ছাপ দেখতে পান। পা দুটো যেন খুব অদ্ভুত ছিল, যেখানে পায়ের পাতা নেই অথচ আঙুল রয়েছে। তারপর থেকে ওই নার্স নাকি ওখানে কোনোদিনই থাকেনি, এবং আজও ওই কোয়ার্টারটা তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং হাসপাতালের নিরাপত্তারক্ষীরা বলে যে রাতের দিকে প্রায় ওই দিক থেকে কখনো কখনো ট্রলি খেলার শব্দ আসে, কিন্তু ওই সময় ওই অংশে কেউ থাকার কথাই নয়। তোমরা অনেকেই হয়তো জানবে যে ব্যারাকপুরে কিন্তু কয়েকটা সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম সত্যি ঘটনা। তোমরাও যদি ভালো করে খবর নাও, দেখবে যে ব্যারাকপুরে কিন্তু কয়েকটা সিনেমা হল কিন্তু সত্যি বন্ধ আছে। এবং ওই পার্টিকুলার সিনেমা হলগুলোতে নাকি রাতের বেলা হাততালি আর কান্নার শব্দ শোনা গেছে। প্রায় এটা কিন্তু হয়েছিল বলে ঠিক 2-3টে সিনেমা হল কিন্তু ব্যারাকপুরে বন্ধ করা হয়। এটা কিন্তু তোমরা ভালো করে গুগলে সার্চ করলেও দেখতে পাবে। এবং এটা কিন্তু একটা প্রজেকশন অপারেটর যিনি ছিলেন তার অভিজ্ঞতা থেকেই, এবং পরবর্তীকালে সে কিন্তু নিজের পেশা বা প্রফেশন ছেড়ে কিন্তু চলে যায়। এটাও কিন্তু একটা ঘটনা, যেটা লোক মুখে শোনা নয়, এটা একটা পুরো বাস্তব ঘটনা। যিনি প্রজেক্টর অপারেটর ছিলেন, ওই ঠিক যে সিনেমা হল বন্ধ হয় ওই 2-3টে সিনেমা হলে কিন্তু একজনই প্রজেক্টর অপারেটর ছিলেন। এবং উনি যে কটা ওই সিনেমা হলে তিনি প্রজেক্টর অপারেটর ছিলেন, ওই 3-4টেই কিন্তু সিনেমা হল বন্ধ হয়ে যায়। এটা একদম সত্যি ঘটনা। এর পরবর্তীকালে তোমাদের
ব্যারাকপুরে একটা পুরনো কালী মন্দির সংলগ্ন একটা পুকুর রয়েছে, যেখানে ঠিক যেদিন ঠাকুর বিসর্জন করা হয় ঠিক তার পরের রাতে এরকম একটা ঘটনা শোনা গেছে যে ওখানে ওই পুকুরটাতে নাকি একটা কালো ছায়া ঠিক মাঝখানে এরকম করে দেখা যায়। এবং এটা প্রায় ওখানকার লোকাল মানুষেরা প্রায় বলে, এবং বিশেষ করে দুর্গাপুজোর বিসর্জনের ঠিক পরের রাতের দিকে ওখানে কিন্তু দেখা যায়। এবং তাই জন্য ওই পুকুরের আশেপাশে যে কয়েকটা বাড়ি ছিল তারা প্রায় কিন্তু ওখানে খালি হয়ে যায়। এটা একদম সত্যি ঘটনা, এবং এটা নিয়ে একটা খুব বড় একটা অলৌকিক ঘটনা আর ভৌতিক ঘটনা রয়েছে, যেটা আমি ভূত টাইম চ্যানেলের সমস্ত দর্শকদেরকে এটার একটা সেকেন্ড পার্ট বার করে আমি সবাইকে বলবো এবং শোনাবো। আজকে এই ব্যারাকপুরের ছোট ছোট ভৌতিক ঘটনা, যেটা একদম সত্যি ঘটনা, এটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও। এবং এই ভূত টাইম চ্যানেলে আরও অনেক সত্যি গা শিউড়ে ওঠা ভৌতিক ঘটনা আসবে, এবং আরও লাইভ পডকাস্ট আসবে একদম সত্যি বাস্তব ঘটনা নিয়ে। তোমরা শুধু চ্যানেলটাকে সাপোর্ট করো এবং সহযোগিতা করে এরকম একটা সত্যি ভৌতিক ঘটনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেও। আসলাম।